আমরা হচ্ছে গিয়ে যখন এসে রাইটিংটা শুরু করি না, তখন হচ্ছে গিয়ে আইডিয়াগুলো কিন্তু আমাদের আসে না যে কী লিখবো কী না লিখবো, ঠিক আছে? সো এখানে আপনাদের যদি একটা স্ট্রাকচার করে দিই, যেমন পিল মেথডটা আপনারা যখন করবেন তখন দেখবেন যে আপনার আইডিয়াটা একটু স্ট্রং হয়ে যাচ্ছে। সো পিল মেথডটা কি, যে আপনার উইক আইডিয়াকে স্ট্রং করবে, পিল মেথড, ঠিক আছে? PEEL, পি দিয়ে পয়েন্ট, ফার্স্ট ইটা দিয়ে এক্সপ্লেইন, সেকেন্ড ইটা দিয়ে এক্সাম্পল, তারপরে এলটা দিয়ে কি হলো, লিঙ্ক। পয়েন্ট, প্রথমটা কি, পয়েন্ট কি, আমার যে ইনফরমেশনটা আছে বা আমাকে যে তথ্য বা কোয়েশ্চেনটা দিয়েছে, ফর এক্সাম্পল টেকনোলজি, এর আগে টেকনোলজিটাই আমি দিচ্ছি, ঠিক আছে? সব এক্সাম্পল, টেকনোলজি হ্যাজ মেড আওয়ার লাইভস ইজিয়ার। সো আমার তথ্যটা কি, ইনফরমেশনটা কি, টেকনোলজি নিয়ে, ঠিক আছে? আমার মেইন যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে টেকনোলজি। সো আমার সবসময় টেকনোলজিকে ধরে কিন্তু কথা বলতে হবে, মেইন পয়েন্টটাই কিন্তু আমার টেকনোলজি। সো আমার যদি টপিকটা টেকনোলজি হয়, সবসময় কিন্তু ফোকাসটা টেকনোলজিতে রাখবো। সো আমরা পয়েন্ট আউট করবো সবসময় কি, টেকনোলজিকে, ঠিক আছে? এটা আমার পয়েন্টটা থাকবে। এরপর কি আছে, এক্সপ্লেইন করতে হবে, ঠিক আছে? সো এক্সপ্লেইন কি করব, সো আমার যে তথ্যটা দেওয়া আছে, টেকনোলজি হ্যাজ মেড আওয়ার লাইভস ইজিয়ার, technology has made our lives easier. What are the advantages and disadvantages of technology? ঠিক আছে, এটা হলো আমার কোয়েশ্চেন এসে রাইটিংয়ে, এবং টপিকটা কি, টেকনোলজি, ঠিক আছে? টেকনোলজিকে আমি পয়েন্ট আউট করব, টেকনোলজি কি, পয়েন্ট আউট কীভাবে করব, যে টেকনোলজি কি, টেকনোলজিকে ইন্ট্রোডিউস করব। আমরা টেকনোলজিকে কীভাবে চিনি, খুবই সিম্পলভাবে, অনেকেই আমরা ফোন বলি, স্মার্টফোন বলি, ইন্টারনেট বলি, ঠিক আছে? এক একজনের কাছে এক একটা এক্সাম্পল থাকবে, ঠিক আছে? সো সেই অনুযায়ী কিন্তু আগাবেন, আপনি এক্সপ্লেন করবেন, পয়েন্ট করবেন যে হ্যাঁ টেকনোলজি কী জিনিস। এরপর কি আছে, এক্সপ্লেনেশন দিবেন যে টেকনোলজি হ্যাজ মেড আওয়ার লাইফস ইজিয়ার। এটা যেহেতু আমার টপিক, সো আমার এই টপিকটাকে আমার এক্সপ্লেন করতে হবে যে কীভাবে টেকনোলজি আমাদের জীবনকে সহজ করে তুলেছে, যে টেকনোলজির কোনো ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, ঠিক আছে? ভালো দিকটাই কিন্তু এখানে দেখব যে কীভাবে আমাদের জীবনকে সহজ করে তুলেছে, এইটা আমি এক্সপ্লেনেশন দিব। এক্সপ্লেনেশন আমরা কীভাবে দিই, এক্সাম্পলকে যখন ধরে তুলি তখনই কিন্তু এক্সপ্লেনেশনটা খুব ভালো হয়, ঠিক আছে? এক্সাম্পল আমরা কি ধরেছিলাম, এর আগে এক্সাম্পল দিয়েছিলাম না টেকনোলজি নিয়ে? সো এখানে যদি আমি ভালো কিছু লিখি, ধরেন এক্সাম্পলটাই মোবাইল ফোন, স্মার্টফোন। সো আমি এক্সাম্পল কি দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি যে স্টুডেন্টস ক্যান ওয়াচ দিস ভিডিও এনিওয়্যার অনলাইন ফ্রম দেয়ার ফোন অর ল্যাপটপ ইজিলি, ঠিক আছে? এখানে এক্সাম্পল দিলাম কি, আপনারা বাসায় বসে যে কোনো সময় কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে? এই এক্সাম্পলটা আমি এক্সপ্লেইন করব কীভাবে, আপনারাও বলতে পারেন যে আপনারা ভিডিওটা কীভাবে দেখছেন, ফোনে দেখছেন বা যে কোনো সময় একটা ফিক্সড ক্লাস টাইমে দেখছেন না, আপনাদের সুযোগ সুবিধা মতোই কিন্তু দেখছেন। সো এটা কিন্তু আমি এক্সাম্পল দিয়ে এক্সপ্লেনেশনটা দিলাম, ঠিক আছে? লাস্টে কি রয়ে গেল, লিঙ্ক কীভাবে করব, লিঙ্ক আমার সেম পয়েন্ট আমি যেভাবে করেছি না, আমার পয়েন্ট কি, টপিকটা আছে টেকনোলজি, লিঙ্ক কীভাবে করব, টেকনোলজি আমাদের জীবন কিভাবে সহজ করে তুলেছে, আওয়ার লাইভস, এই দুইটাকে কিন্তু আমার লিঙ্ক করতে হবে যে সহজ করে তুলেছে। এরপর যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেয়, অ্যাডভান্টেজগুলো আমরা বলবো, লিঙ্ক করব যে কীভাবে অ্যাডভান্টেজ হয়েছে, এক্সাম্পল দেওয়ার পরেই কিন্তু লিঙ্কটা চলে আসে, ঠিক আছে? ডিসঅ্যাডভান্টেজেসের যখন এক্সাম্পল দিব, লিঙ্কটা চলে আসবে। সো আপনার কিন্তু আইডিয়াটা তখন ফিক্সড হয়ে যাবে যে আপনি টেকনোলজি টপিকটা ধরলেন, পয়েন্ট আউট করলেন, ঠিক আছে? এক্সাম্পল এক্সপ্লেনেশনটা দিলেন এবং লিঙ্ক করলেন আপনার মেইন টপিক এবং আইডিয়ার সাথে, যে টেকনোলজি আমাদের জীবনকে সহজ করে তোলে, অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস। সো এভাবে কিন্তু আমি দিয়ে এক্সাম্পলটা একটু বেটার এক্সপ্লেন করলাম। আরেকটা এক্সাম্পল আছে এখানে, যেমন পাঠাও অ্যাপের, ঠিক আছে? পাঠাও অ্যাপ কি, এখানে যদি আমি টেকনোলজি খুব ভালো এটা বলতে চাচ্ছি এবং পাঠাও অ্যাপকে ইউজ করতে চাচ্ছি বাংলাদেশের পার্সপেক্টিভে, মনে আছে আমরা যখন এক্সাম্পল এর আগে বলেছিলাম
পার্সপেক্টিভটা বাংলাদেশ রাখবেন। সো এখানে পাঠাও অ্যাপটা ইউজ করেছি। পাঠাও অ্যাপ কি? একটা অনলাইন অ্যাপ, ঠিক আছে? আমরা সকলেই কিন্তু কম বেশি ইউজ করেছি বা জানি এর ব্যাপারে। সো পাঠাও অ্যাপে কি থাকে? হয়তো রাইড শেয়ারিং অ্যাপ হিসেবে ইউজ করতে পারি, কিংবা ফুড ডেলিভারি অ্যাপ হিসেবে ইউজ করতে পারি, বা ডেলিভারি অ্যাপ হিসেবে ইউজ করতে পারি। সো অনেক কিছু, একটা অ্যাপের মধ্যে আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি। সো এটা কিন্তু বাংলাদেশ পার্সপেক্টিভে এক্সাম্পলটা খুব ভালোভাবে আমরা তুলে ধরতে পারবো, তাই না? সো আপনাদের পার্সপেক্টিভ, আশেপাশে এনভায়রনমেন্ট কি? আমাদের দেশেরই তো এনভায়রনমেন্ট, সেটা নিয়ে কিন্তু চিন্তা করলে আমরা খুব সহজে ইজিলি এক্সাম্পলগুলো বের করতে পারবো, ঠিক আছে? সো এখানে গেল আমার উইক আইডিয়াসটা আমি কীভাবে স্ট্রং করব পিল মেথডে।